তাহলে যাদের 2002-এ বয়স হয়নি, 2002-এর লিস্টে তাদের নাম নাই, তারা কি করবে? তাহলে তাদেরও একই এই জায়গাটা পূরণ হবে। প্রথমে বর্তমানে যে ভোটারে নামটা আছে এই জায়গাটা প্রথমে পূরণ হবে। পূরণ হওয়ার পরে এই দিকটা তাদের আর লাগবে না, এই দিকটাই তাদের লিখে দেবে না, এনে না, এনে না, তাদের এই দিকটাই লাগবে না, তাদের এই দিকটা দরকার নেই, তাদের দরকার এই দিকটা। তাহলে ধরুন আপনার নাম 2002 সালের লিস্টে নামটা নেই আপনার, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে আপনাকে এই দিকটা পূরণ করতে হবে, আপনার ফর্মের ডান দিকটা। তাহলে ডান দিকে এদিকে কি করবেন? এদিকে বলছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। মানে এই যে লাস্ট এসআইআর যে হয়েছিল 2002 সালে, এই 2002 সালের লিস্টে আপনার যে রিলেটিভ বা আপনার যে আত্মীয়, বাবা, মা, দাদা, দাদি, এদের যে নাম আছে সেই নামটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি আবারও বলছি, কোনো রকম কোনো ডকুমেন্ট এখন লাগবে না, আপনাকে শুধু এই লিস্টটা বের করে আপনার কাছে রাখতে হবে, ঠিক আছে? আর তাহলে আপনি খুঁজে বের করলেন আপনার রিলেটিভের নাম খুঁজে বের করার পরে যার নাম আপনার ধরুন বাবার নাম আছে, তাহলে এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন, বা আপনার মায়ের নাম আছে আপনার মায়ের নাম বসিয়ে দেবেন, যে কোনো একটা, বা আপনার দাদার নাম আছে বা আপনার দাদির নাম আছে, এই চারজনের মধ্যে যে কোনো একটা আশা করি পাবেন। এই চারজনের মধ্যে যার নাম থাকবে তার নামটাই বসিয়ে দেবেন। এবার ধরুন আপনার বাবার নামটা বসিয়েছেন, তাহলে আপনার বাবার নাম বসানোর পরে আপনি এই জায়গাটায় এপিক নাম্বার, ওখানে যে এপিক নাম্বারটা থাকবে বা ভোটার কার্ডের নাম্বারটা থাকবে সেটা বসিয়ে দেবেন। 2002 সালের লিস্টে যে ভোটার কার্ডের নাম্বারটা থাকবে সেটা এই জায়গাটায় বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে রিলেটিভ নেম, এই যে বাবার নামটা আপনি বসালেন তার রিলেটিভ নেম, ওই ফর্মে দেখবেন আবার তার রিলেটিভ নেম আছে। ধরুন এই যে একটা নাম, এর রিলেটিভ নেম আছে, এই যে এই নামটা তার রিলেটিভ নেম, ঠিক আছে? ওই 2002 সালে ধরুন আপনার বাবার নাম বসিয়েছেন, তাহলে আপনার রিলেটিভ নেম হয়তো আপনার দাদুর নাম থাকবে, এখানে আপনার দাদুর নামটা বসাবে, ঠিক আছে? এখানে আপনার দাদুর নামটা বসাবেন, এভাবেই হবে। রিলেশন, এই বাবার সঙ্গে এনার রিলেশনস কি ওখানেই লেখা থাকবে, দেখে লিখে দেবেন, যেটা লেখা থাকবে সেটা, যেমন পিতা, আমি পিতা লিখে দিলাম। এবারে ডিস্ট্রিক্ট, একই রকম জেলা দেখবেন ওখানে লেখা আছে, ওখানে ওই যে প্রথম পাতাটাতেই লেখা আছে, আপনি সেটাই লিখবেন। স্টেট আপনার এখানেই লেখা থাকবে, আপনার স্টেট পশ্চিমবঙ্গ। এসি নেম মানে আবার সে একই রকম, এসি নেম গড়বেতা পূর্ব, আপনার হচ্ছে এই জায়গাটা, যেমন আমি যেটা 2002 সালের লিস্টে দেখাচ্ছি গড়বেতা পূর্ব, এখানটায় গড়বেতা পূর্বই লিখতে হবে, গড়বেতা লিখলে হবে না। এসি নাম্বার, এই যে এসি নাম্বার 220 বিভিন্ন এলাকার বিভিন্ন হবে, বিভিন্ন রকম হবে। আবার কি, এই যে নাম্বারটা লিখে দেবো 220 এরকম করে যেমন লিখছিলাম আমি। পার্ট নাম্বার আপনার ওই লিস্টেই পেয়ে যাবেন। ধরুন একটা আমি লিখছি, এই অংশ নাম্বারটা, এইটা হচ্ছে পার্ট নাম্বার, এটা ভালো করে দেখে নেন। পার্ট নাম্বার ওখানে বাংলাতে লেখা থাকবে, অংশ নাম্বার লিখে দিলাম। এই যে সিরিয়াল নাম্বারটা হচ্ছে এখানের যেটা ক্রমিক নাম্বার, 2002 সালের ভোটার লিস্টের যে ক্রমিক নাম্বারটা হচ্ছে সেটাই হচ্ছে এখানের সিরিয়াল নাম্বার। তাহলে এখানে আপনার ডিটেলসটা দিয়ে দিয়েছেন ভালো করে দেওয়ার পরে আপনার 2002 সালের লিস্টে নাম থাকেনি, ধরুন আপনার এখানে দাদার নামটা আছে, তাহলে দাদার বাবার নাম এখানটাতে লিখতে হবে, রিলেটিভ নেম। এই জায়গাটা ভালো করে বুঝুন, এই জায়গাটা এখানে আপনার কোনো নাম নাই, এখানে যার 2002 সালের লিস্টে নাম আছে তার এই ফর্মটা পূরণ হবে এখানটা, বুঝতে পারছেন? আর এখানে আপনি করবেন সই, সিগনেচার, এখানে বিএলও সিগনেচার করবে। আপনাকে দুটো ফর্ম দেওয়া হবে, এই দুটো ফর্মের একটা আপনার কাছে রেখে দেবেন, একটা বিএলও নিয়ে নেবেন, ঠিক আছে? চাপের কিছু নাই। তারপরে এই ফর্মগুলো জমা হওয়ার পরে একটা খসড়া তালিকা বের হবে, সেটা কবে বের হবে? সেটা বের হবে 9 ডিসেম্বর 2025।
ওই 9 ডিসেম্বরে যদি না আপনার নাম বেরোয় ওই খসড়া তালিকায়, সেক্ষেত্রে আপনাকে এবারে প্রস্তুতি নিতে হবে। যদি নাম বেরিয়ে যায়, আশা করি 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের সবারই বেরিয়ে যাবে, তাদের কোনো চাপের কোনো কিছুই নাই। 2002 সালের লিস্টে নাম থাকলে ভালো করে ফর্মটা পূরণ করবেন, এবার কোনো সমস্যা আশা করি হবে না। তাই এত চাপের কিছু নাই। আর সবাই দুটো করে ছবি বের করে কাছে রাখবে, কালার ছবি বের করে পাসপোর্ট সাইজের বের করে কাছে রাখবে। এবারে কি বলছে নোটিশ, 9 ডিসেম্বর যদি না আপনার খসড়া তালিকায় নাম বেরোয়, আপনি ডকুমেন্ট, আপনার যে নির্বাচন কমিশন 12টা ডকুমেন্টের কথা বলেছে, সেই ডকুমেন্টের একটা বা দুটো নিয়ে যেতে হবে। সেটা আপনার কত 2-3 বছর আগেরও কোনো ডকুমেন্ট হলেও হবে, কিন্তু এখানে বলেছে 1/7/1987 আগের সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা বা LIC এইসব যদি কিছু থাকে সেটাও আপনি নিয়ে যেতে পারেন। যদি না ওই খসড়া তালিকায় আপনার নাম বেরোয়, সেক্ষেত্রেই এটা প্রযোজ্য, তাছাড়া এটা প্রযোজ্য নয়। আপনার যদি খসড়া তালিকায় নাম বেরিয়ে যায় তাহলে আপনার চাপের কিছুই নাই, ঠিক আছে। আর কি, যে কোনো পরিচয়পত্র বা কেন্দ্রীয় সরকার ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট এইসবও যদি আপনার কাছে থাকে তাহলেও হবে। আর কি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জন্ম সার্টিফিকেট যদি থাকে, জন্ম সার্টিফিকেট হলেও হবে। এছাড়াও যদি পাসপোর্ট থাকে, পাসপোর্টও আপনার ডকুমেন্ট হিসাবে গ্রাহ্য করা হবে। এছাড়াও বিদ্যালয়ের যদি আপনার উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র এইসব কিছু যদি থাকে তাহলেও আপনাকে ভোটার তালিকায় নাম তোলা হবে। আর কি, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্থায়ী বাসস্থানের শংসাপত্র, যেটা এই বললাম রেসিডেন্স সার্টিফিকেট, এছাড়াও বনভূমি অধিকার শংসাপত্র, এছাড়াও উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্র OBC, SC, ST এইসবও যদি থাকে। এছাড়াও জাতীয় নাগরিক NRC, তাদেরকে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পরিবারের পঞ্জি ফ্যামিলি বা ফ্যামিলি রেজিস্টার, যেটাকে আমরা বংশ তালিকা বলি, সেটাও যদি রাজ্য সরকার, রাজ্যের কোনো অফিসার দ্বারা স্বাক্ষর করা থাকে বা আপনাকে অ্যাপ্রুভ দিয়ে থাকে সেটাও হবে। কোনো বাড়ি যদি অনেক দিন আগের কিনা, যেমন হচ্ছে আগের, তার দলিলও গ্রাহ্য করা হবে। এছাড়াও আপনার আধার কার্ডটা লাগবে। তাহলে বিষয় হচ্ছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্ট লাগছে না। আপনারা 2 কপি ছবি আর আপনাদেরকে যে ফর্মটা দিয়ে যাবে সেই ফর্মটা, আর আপনাদেরকে তো 2টো ফর্ম দেবে, 2টো ছবি লাগবে, আর আধার কার্ড ভোটার কার্ড কাছে রাখবে, ফর্মটা ভালোভাবে পূরণ করবে, এটুকুই। আর একটা কথা জানিয়ে রাখি যে বাচ্চাদের ডকুমেন্ট এখন প্রয়োজন নাই। আপনাদের SIR এর ফর্মটা ফিল আপ হচ্ছে শুধুমাত্র যাদের ভোটার কার্ড বর্তমানে প্রেজেন্ট আছে তাদের, যে সেই ভোটার কার্ডগুলো জালি না ভুয়ো সরকার সেটাই যাচাইকরণ করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অত চিন্তা নেওয়ার কিছু নেই। আপনার কাছে সঠিক প্রুফ থাকলে আপনার চিন্তা কিসের। আর ডকুমেন্টগুলো আপনি কাছে রাখবেন, 2002 সালের ভোটার লিস্টের নামটার তালিকাটা অবশ্যই বের করে রাখবেন।